হ্যালো এভরিওয়ান, আবারও আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখতে থাকুন আমার সাথে। ডিম তেলানির জন্য আমি এখানে 4খানা ডিম নিয়েছি এবং কিছু উপকরণ আমি নিয়েছি, সেটাই আপনাদেরকে এখানে দেখালাম। আমি এখানে কিছু বাটা মশলা, কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি এবং টমেটো আর পেঁয়াজটা এবং লঙ্কাটা আমি কেটে নিয়েছি। ডিম তেলানির জন্য তো অবশ্যই এই যে তেলটা তো লাগবেই, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে এখানে 3টে যে আমি গুঁড়ো মশলা নিয়েছি, সেই গুঁড়ো মশলাগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে যদি রান্নাটা করেন তাহলে খুবই তাড়াতাড়ি আপনার রান্নাটা হয়ে যাবে, খুবই কম সময়ের মধ্যে। তার জন্য সব কিছু গুছিয়ে একসাথে নেওয়ার পর এই যে আমি এই গুঁড়ো মশলাটাকেও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কিছুটা জল দিয়ে। এই দেখুন, এভাবে আমি জল দিয়ে ঘুলে নেব এবং এটারও একটা আমি পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা পুরো বানানো হয়ে গেছে। এরপর আমি যেটা করব, কড়াইয়ের মধ্যে কিছুটা আমি তেল নিয়ে নিলাম, 2টো তেজপাতা তেলের মধ্যে ফেলে দিলাম। তেলটা যখন পুরো ধোঁয়া ছাড়া হয়ে উঠবে তখন আমি পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখুন এখনও ভালোভাবে তেলটা হয়নি। এই যে তেলটা পুরো হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু বাকি উপকরণগুলো দিতে হবে। এই যে দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা ভাজা হয়ে আসছে। এই যে পেঁয়াজটা প্রায় হয়ে গেছে বলে আমি এখানে আদা রসুন বাটাটা আগে আমি দিলাম। এইভাবে সব উপকরণগুলো, এই যে জিরে বাটাটাও দিলাম, যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা, সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম এবং ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা। এই দেখুন এভাবে আস্তে আস্তে লো ফ্লেমের মধ্যে, গ্যাসের আঁচটা লো ফ্লেমের মধ্যে রেখে কিন্তু এই মশলাটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। বেশ সুন্দরভাবে আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে যে কিছু টমেটো কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এই মশলাগুলোর মধ্যে অ্যাড করলাম এবং কিছু লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই লঙ্কা কুচিটাও আমি এখানে দিয়ে দিলাম। কিছুটা নুনও আমি এর মধ্যে দিলাম। আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা বাটিটা আমি একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ কি এই যে টমেটোটা আমি দিয়েছিলাম সেটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল অ্যাড করলাম এবং আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এর ভেতরে যে টমেটোটা দেওয়া হয়েছে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এভাবে আমি 3 মিনিট পর আবার এটা খুলে যখন দেখি হ্যাঁ পুরো টমেটোটা হয়ে গেছে, তার জন্য আমি জল দিয়ে ঢাকনা ঢেকে দিয়েছিলাম। বেশ সুন্দরভাবে মশলাটা একদম কষানো হয়েছে। দেখুন কিন্তু এখনও কিছুটা কষানোর পর যখন সাইডে তেলটা ছেড়ে দেবে মশলার, তখন বুঝবেন যে হ্যাঁ আপনার মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। এই যে সাইড দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে মানে আমার মশলা পুরোপুরি কষা হয়ে গেছে। এরপর আমি যেহেতু একটু গ্রেভি বানাবো বলে, ঝোল ঝোল বানাবো বলে আমি কিন্তু জল দিয়ে দিলাম। আপনারা জলটা বুঝে দেবেন যতটা লাগবে। এরপর আমি ডিমগুলো কিন্তু একটা একটা করে সব ফাটিয়ে নিচ্ছি। দেখুন ওর মধ্যে এভাবে আমি সব ডিমগুলো কিন্তু এক এক করে ফাটিয়ে নেব। লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এভাবে সব ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি।
আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এভাবে ঢাকনাটা আমি ঢেকে ফেললাম। এই যে দেখতে থাকুন। এই লাস্টে আমি গরম মশলাটা অ্যাড করছি। গরম মশলা দেওয়ার ফলে বেশ সুন্দর একটা স্মেল। এই যে পুরো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে এবং কিছুটা চিনি কালার আসার জন্য আমি এর মধ্যে দিয়ে ফেললাম। অবশ্যই আপনারা একটু গরম মশলা দেবেন, তাতে আপনাদের স্মেলটা বেশ সুন্দর বেরিয়ে আসবে। এই দেখুন ডিম তেলানিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। অবশ্যই খুবই সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ এভরিওয়ান।